খিদের মা। সে এক বালকের কথা। ক্ষুধায় কাতর অনাথ শিশু এসে পড়েছিল মন্দিরের দুয়ারে। কে মা, মা কেমন হয় তা সে জানে না। শুধু জানে ওই বড় ঘরটায় একজন থাকে, যার জন্য খাবার আসে। মা বলতে সে বোঝে সৎ মায়ের তেঁতুল ছড়ির মার, পিঠের কালশিটে। তাই সে বলতো তাকে কালো মা। তার বাপ বলতো, পালা নটু পালা, ও পাষাণী তোকে মেরে ফেলবে। এও তো পাষাণী, কালো পাথরের মূর্তি। এ মারে না ঠিকই, কিন্তু এত যে লুচি মন্ডা খায়, তাদের দেয় না, একাই খায়। সে রাতে নটুর গায়ে ভোরে জ্বর এলো। মায়ের প্রতি, মা ডাকের প্রতি স্বভাব বিরাগ। তবু মানুষ তো, সহজাত প্রবৃত্তিতে অর্ধচেতন ওষ্ঠই মাই বলে ডাকলো। 2-3 বার মা ডাকার পর অদ্ভুত এক মায়া ঘুম এসেছিল, যেন সে একটা ছোট্ট কাপড়ের পুটুলি, তাকে কেউ দোল দিচ্ছে। চুলের গোড়ায় অদ্ভুত আরাম, যেন বুলিয়ে দিচ্ছে কেউ। মুখ তুলে চাইল তার দিকে, কিছুই নাই। আধার, ঘোর অঘন আধার, মধ্যে কেবল অষ্টমীর চাঁদ আর ফুটুকির মতো শুকতারা। ধর্মর করে তন্দ্রা ভেঙে উঠে বসেছিল। আধারে ডোবা রাতের মন্দির চত্বরে দূরে জগদ্দলের ন্যায় স্থির। তার ছায়া এসে তার আশ্রয় বটগাছটাকে ঘিরে নিয়েছে, যেন একটা শাড়ির আঁচল মন্দির থেকে এসে পড়েছে বটগাছ অবধি। ওপরে কালো আকাশের অষ্টমীর চাঁদ আর শুকতারা। দারুণ অরুচিতে মুখ তিতা, চাতালে এলিয়ে পড়েছিল সারাদিন। ওই কোণের পা কাটা ভিখারি রতন দাদা বলেছিল সুজি নাকি মিঠে হয়, তিতা কাটে ওতে। ভাবতে ভাবতেই এক ভদ্র মহিলা এলেন, মোটা সোটা, শরীরে দুধের রং, আলতার ফোঁটা পেলা রং। তার পাশে এসে বসলেন। তার পাশে তো কেউ আসে না, অথচ ইনি বসলেন। জড়সড় হয়ে গেল সে। বললেন, আজ সুজির ভোগ দিয়েছি, আমার নাতির জন্মদিন, মা স্বপ্ন দিয়েছেন। কেউ যেন আজ মন্দিরে অভুক্ত না থাকে। তুমি বাপু এটুকু নাও, না হলে হবে না। সে খেয়ে দিয়ে শুতে যাচ্ছে, মহিলা ফিরে যাচ্ছেন। চোখাচোখি হলো, থামলেন। সব মা পাষাণী হয় না রে, আমি তোর খারাপ মা, আমাকে কালো মা বলেই ডাকিস। চমকে উঠল নটু। উনি কি করে জানলেন? দমকা হাওয়ায় পাক মেরে খানিকটা ধুলো উড়িয়ে মিলিয়ে গেল মন্দিরের প্রাঙ্গণে। এই প্রথম নটু সজ্ঞানে বললেন, মা। অদ্ভুত এই বঙ্গ, অদ্ভুত এই বঙ্গের কালীক্ষেত্র। মাকে এমন করে ঘরের বেটি, বাড়ির মা কেউ ভাবেনি, তাই মাও এখানে অকৃপণ। জয় মা।